আলহামদুলিল্লাহ, ঈদের ৩ দিন পরে আজ একটু পেট ভরে খাবো। আজকে আমি কিছু মজাদার রান্না করতেছি। তো এখানে পাতলা ডাল রান্না করেছি, আর এখানে ছোট মাছ ধনেপাতা দিয়ে একটু পোড়া পোড়া করে রান্না করব। যা দিয়ে আজকে পেট ভরে ভাত খাওয়া যায় সেগুলো আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি নিয়েছি টমেটোর চাটনি, আর এটা আমি বোম্বাই মরিচ দিয়ে আজকে টমেটোর চাটনিটা করেছি। বিশ্বাস করেন যেরকম সুন্দর ঘ্রাণ, এরকম টেস্ট হয়েছিল। এভাবে কুচি কুচি করে আমার নিজের গাছের বোম্বাই মরিচ আমি এখানে ব্যবহার করেছি। তো সম্পূর্ণ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। 1 মাস রোজা থাকার পরে কিন্তু মুখটা একদমই সিদ্ধ হয়ে থাকে, তো এই ধরনের কিছু খাবার খেলে আবার আগের মতো রুচিটা ফিরে আসে। তারপরে এখানে আমি কিছু আলু কুচি নিয়েছি, আর দিয়ে দিব তার মধ্যে এখানে আমি কাসকি মাছের শুটকি। কাসকি মাছের শুটকিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এর মধ্যেও আমি কিছুটা বোম্বাই মরিচ কুচি দিয়েছিলাম, যার জন্য সুন্দর ঘ্রাণ আর খেতে এত ভালো হয়েছিল কি বলবো। যাই হোক, আলুটাকে আমি আগে কষিয়ে নিয়েছি, তারপর শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এটার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে একদম পোড়া পোড়া করে ফেলবো। আমি একদমই ভিজা ভিজা রাখবো না। এই দেখুন, একদম পারফেক্টলি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চাপা শুটকি ভুনা। এখানে কিছু রসুন কোয়া দিয়েছি, আর দিয়েছি ঝাল মরিচ বাটা, আর দিয়েছি রসুন বাটা, আর এখানে একটু বেশ কিছু পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে ভুনা ভুনা করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গিয়েছে। এরপর দেখুন আমি এখানে খেতে চলে আসছি। তো এখানে ছোটো মাছ চচ্চড়ি, তারপরে ডাল, টমেটোর চাটনি, তারপরে আপনার এখানে যে কাসকি শুটকি, চাপা শুটকি দিয়ে বিশ্বাস করবেন পেট ভরে খেলাম। আপনারা যদি আমার মতো রোজার 1 মাস পরে রুচি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই এটা খাবেন, কারণ 3 দিন ধরে তো মাছ পোলাও মাংস খেলাম। তো আজকের খাবারটা এতটাই ভালো ছিল, জানি না আপনাদের সাথে কেমন লাগছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর এতটা ঝাল হয়েছিল যে মানে কি বলবো, প্রচুর পরিমাণ আজকে ভাত খাওয়া গেছে। যাই হোক, মন ভরে আজকে খেয়ে নিলাম। তো আপনারা চাইলে আমার মতো এভাবে পেট ভরে আর মন ভরে খেতে চাইলে এগুলো তৈরি করে ফেলুন। আল্লাহ হাফেজ।